সবাই মানুষ, কিন্তু সবাই মানবিক নয়। মুখে যা বলছে তার পিছনে কি লুকিয়ে আছে সেটা বোঝাই হলো আসল বুদ্ধিমত্তা। তুমি কি জানো, তুমি প্রতিদিন যাদেরকে বিশ্বাস করছো তাদের মধ্যে কেউ কেউ তোমাকে মানসিকভাবে ধ্বংস করার ছক কষে যাচ্ছে। প্রতিদিন তুমি বহু মানুষের সাথে দেখা করছো, অফিসে, স্কুলে, সোশ্যাল মিডিয়া, এমনকি নিজের বাড়ির মধ্যে। কিন্তু সত্যিই কি তুমি জানো কারা তোমার পাশে দাঁড়িয়ে আছে আর কারা আসলে তোমার ভেতরের শক্তি চুষে নিচ্ছে নিঃশব্দে? এই ভিডিওতে আমি বলবো ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনস্তত্ত্ব, যা ব্যবহার করে কিভাবে তুমি কাউকে চিনতে পারো সেটি জানতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি এই ভিডিও শেষের দিকে কিছু রহস্য রেখেছি। তুমি কি কখনো অনুভব করেছো কারোর সাথে কথা বলার পর তুমি নিজেকে দোষী মনে করছো, অথচ তুমি কোনো ভুল করনি? কেউ তোমাকে বারবার ভুল বুঝছে, অথচ তুমি বারবার নিজেকেই সন্দেহ করছো। কারোর সামনে সবসময় ছোট বা দুর্বল মনে হয়, অথচ সে মুখ বলে আমি তো তোমার ভালো চাই। এগুলোই হলো ম্যানিপুলেশন, এটাই হলো গ্যাসলাইটিং, এটাই হলো ডার্ক সাইকোলজির শুরু। তাদের চিনে ফেলা হলো তোমার প্রথম জয়। তবে মনে রেখো, যার মন যত অন্ধকার সে ততই আলো দেখানোর অভিনয় করে। তাই শুধু চোখ নয়, অনুভবে বুঝতে হবে কে আসল আর কে ভয়ঙ্কর। শুরু থেকে মানুষকে চেনা কখনোই সহজ ছিল না, কারণ যারা তোমার ক্ষতি করে তারা প্রথমে বিশ্বাস তৈরি করে। তারা তোমার মনের দরজা খুলে ফেলে, তারপর নিঃশব্দে ভেতরে ঢুকে যায় এবং তোমার আত্মবিশ্বাসকে কেটে নিয়ে যায়। এবার জেনে নাও সেই 6টি ভয়ঙ্কর চিহ্ন যা বোঝাবে তুমি একজন ডার্ক মাইন্ড এর পাশে আছো। প্রথম, গ্যাসলাইটিং। তারা এমনভাবে তোমাকে ভুল বোঝাবে যে তুমি নিজেকে সন্দেহ করবে, এমনকি নিজের আবেগ নিয়েও সন্দেহ করবে। তুমি ভাববে হয়তো আমিই ভুল বলছি, অথচ তুমি 100% সঠিক। দ্বিতীয়, লাভ বোম্বিং, মিষ্টি কথার ফাঁদ। প্রথমে তারা তোমাকে অসীম ভালোবাসা দেবে, বলবে তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারছি না। তুমি তখন নিজে সব কিছু দিয়ে ফেলবে, আর যখন তুমি পুরোপুরি আবদ্ধ হয়ে পড়বে তখন তারা বদলে যাবে। তৃতীয়, সাইলেন্ট কন্ট্রোল, নীরব নির্যাতন। তারা তোমাকে বোঝাতে চাইবে তুমি তাদের ছাড়া কিছুই না, তোমার সিদ্ধান্ত ভুল, তোমার চয়েস দুর্বল। তারা তোমার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দেবে, তবুও বলবে আমি তোমার ভালো চাই। তারা কখনো সরাসরি রাগ দেখাবে না, তবে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করে, যাতে তুমি তাদের মনোযোগ পাওয়ার জন্য যা কিছু করতে রাজি থাকো। চতুর্থ, কম্প্যাশন ট্র্যাপ, প্রতিযোগী বানানো। তারা বারবার অন্য কাউকে সামনে এনে বলবে দেখো অমুক কত ভালো করেছে, আর তুমি? এই কথাগুলি নিছক উপদেশ নয়, এগুলো মানসিকভাবে তোমাকে পিছিয়ে রাখার কৌশল। তুমি নিজের মতো করে ভালো করলেও তারা এমনভাবে বলবে যেন তুমি যথেষ্ট ভালো নাও। পঞ্চম, পিটি ম্যানিপুলেশনস, দয়া দেখিয়ে দমন করা। তারা বারবার নিজেদের দুর্দশার গল্প বলবে যাতে তুমি কষ্ট পাও, সহানুভূতি দেখাও, আর সেই সুযোগে তারা তোমার সিদ্ধান্ত, সময় এবং শক্তি চুষে নেবে। তুমি না বললে তুমি খারাপ, তারা যেন সবসময় ভিকটিম আর তুমি হার্টলেস। আর এটি সবচাইতে গুরুত্বপূর্ণ, মানুষ এটাই করে থাকে। 6 নম্বর, সোশ্যাল মাস্ক, সামাজিক মুখোশ। তারা সমাজে এমন এক মুখোশ পরে ঘোরে যাতে সবাই বলে ভীষণ ভালো মানুষ, তাদের ভিতরের চেহারা একেবারে ভিন্ন। তারা বাইরের দুনিয়ার দেবতা হলেও ভেতরে একজন মানসিক অত্যাচারকারী, আর তাদের থেকে দূরে থাকতে হয়। আর একটা কথা শুনবে, তাদের দোষ একটাও নয়, তাদের গেম একটাও নয়। তারা প্রতিদিন নতুন রূপে আসে, কখনো বন্ধু ভাবে, কখনো প্রেমিক, কখনো পরামর্শদাতা, কখনো আত্মীয়, কিন্তু লক্ষ্য একটাই, তোমার মন দখল করা। যদি তুমি হও দুর্বল, তাহলে তুমি অতি সহজে তাদের ফাঁদে পড়বে এবং তোমার সমগ্র জীবনটি বরবাদ করে দেবে। এখন আসি মূল কথায়।
আপনি কিভাবে মানুষ চিনতে পারবেন? মানুষ চিনতে পারার কিছু মনোবিজ্ঞানিক কৌশল আছে। এগুলি খুব গভীরে এবং সচরাচর কোথাও পাবেন না, তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। মনোবিজ্ঞানের 6টি বৈজ্ঞানিক কৌশল। প্রথম, মাইক্রো এক্সপ্রেশন বিশ্লেষণ। মুখের 1 সেকেন্ড কম সময়ে অদৃশ্য পরিবর্তন, যেমন হঠাৎ চোখ নামিয়ে নেওয়া, ঠোঁট কামড়ে ধরা, চোখের পাতা কাঁপা, এসব সিগন্যাল বলে দেয় সে কিছু লুকাচ্ছে। সৎ মানুষ সবসময় স্থির ও পরিষ্কার চোখে কথা বলে। যে বারবার চোখ সরিয়ে নিচ্ছে বা হঠাৎ করে হাসছে, সে প্রায়ই সত্য গোপন করছে। দ্বিতীয়, মিররিং টেকনিক্স। মিরর নিউরনস রিফ্লেকশনস। তুমি যদি কারোর সাথে কথা বলো এবং সে স্বাভাবিকভাবেই তোমার অঙ্গভঙ্গি নকল করতে শুরু করে, তাহলে ধরে নাও সে তোমার প্রতি বিশ্বাস রাখছে। কিন্তু যদি সে একেবারে ঠান্ডা, কৃত্রিম এবং রোবটের মতন আচরণ করছে, তাহলে বুঝতে হবে সে কোনো নতুন কিছু ভাবছে। তৃতীয়, সংবেদনশীল পরীক্ষা, ইম্প্যাথি টেস্ট। একটা ছোট্ট গল্প বলো যেখানে কেউ কষ্ট পাচ্ছে বা অন্য কেউ সাহায্য করছে। তোমার সামনে থাকা মানুষটি রিয়াকশন দেখো। যে ব্যক্তি কোনো আবেগ প্রকাশ করবে না, সে হয়তো ইমোশনাল ফাঁপা অথবা সাইকোলজিক্যাল বিপজ্জনক হতে পারে। চতুর্থ, প্রশ্নের জবাব ধীরতা, রেসপন্স ডিলে অ্যানালাইসিস। একজন মানুষ যদি সত্যি কথা বলে, সে খুব দ্রুত উত্তর দেবে, কিন্তু সে যদি মিথ্যা কথা বলে, তাহলে সে কল্পনা করবে। তার শরীরের অনেক পরিবর্তনে তুমি বুঝতে পারবে। সে হয়তো অন্যদিকে তাকাবে, হেঁচকি আসবে, কথা জড়তা আসবে। এগুলিই হলো তার অসত্যতার প্রমাণ। পঞ্চম, কন্ডিশনাল সিম্প্যাথি, ছাঁটা সহানুভূতি। তুমি যদি দেখো কেউ শুধু তখন ভালো ব্যবহার করছে যখন তার উপকার হয়, তাহলে বুঝে নাও তার ভালোবাসা বা বন্ধুত্ব শুধু সত্য সাপেক্ষ। এরা বিপদের সময় গায়েব হয়ে যায়। এই রকম মানুষকে মনোবিজ্ঞানে একটা কথা বলে ট্রান্সেকশনাল পার্সোনালিটি। এদের থেকে দূরে থাকতে হয়। ষষ্ঠ, না বলার ক্ষমতা। ওয়েল, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি কাউকে না বলো, তখন তার রিয়াকশান দেখো। যে রেগে যায়, মানসিক ব্ল্যাকমেল করতে শুরু করছে, দূরে চলে যাচ্ছে, সে কখনোই তোমাকে সম্মান করছে না, না তোমাকে এমন কিছু কথা বলছে যেটি অযৌক্তিক, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা ফেক, সেই ব্যক্তিটা তোমাকে ব্যবহার করছে। ভালো মানুষ সবসময় তোমার সীমানা এবং বাউন্ডারি বুঝবে, গ্রহণ করবে তোমাকে তোমার মতন ভাবে। যে সকল ব্যক্তি তা মানে না, সে মানুষ নয়, সে প্রোগ্রামিংয়ের শিকার। ওয়েল, আজকের পর যদি কাউকে তুমি চিনতে শেখো, তাহলে তোমার মন তোমার সমগ্র জীবনে নিরাপদ হয়ে উঠবে। এই ভিডিওটি যদি তোমার চোখ খুলে দিতে পারে, তাহলে কমেন্ট করো কেমন লেগেছে, এবং কমেন্টে একটা কথা লিখতে পারো, ফ্রম নাও অন আই ট্রাস্ট মাই মাইন্ড। আর মনে রেখো, ডার্ক সাইকোলজি ক্যান অনলি উইন ইফ ইউ রিমাইন দ্য ডার্ক। আলোতে এসো, চেনো মানুষকে এবং নিজেকে রক্ষা করো। আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারে মানুষ চেনার কিছু রহস্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে যুক্ত থাকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।